আমি আমার পরিবারের বড় মেয়ে, আমরা 2 বোন, আমার আব্বুরও 2 ভাই। যৌথ ফ্যামিলি, একসাথে খুব ভালো চলছিল আমাদের সংসার। আমরা ছোট বড় 11 জন ছিলাম আমাদের পরিবারে। আমার আব্বু আর আমার চাচার কাপড়ের ব্যবসা ছিল অনেক বড়। আগেই বলে রাখি, আমার আব্বুর বয়স যখন 22 বছর তখন তাকে সবাই বিয়ে করায়। বিয়ের 3 মাস পরেই চলে যান বিদেশে। বিদেশ থেকে 2 থেকে 1 বছর পর ছুটিতে আসতেন। আর এভাবেই আমি আমার বোন দুনিয়াতে আসলাম। আস্তে আস্তে বড় হলাম বাবার আদর স্নেহ ভালোবাসা ছাড়া। তারপর আমার যখন 6 থেকে 7 বছর তখন আব্বু একেবারে দেশে আসলেন। দেশে এসে কাপড়ের দোকান দিলেন। 10 থেকে 12 বছর যা কামিয়েছে সব দিছে পরিবারকে, 1 টাকাও নিজের পকেটে রাখে নাই। যাই হোক, এরপরও ভালোই যাচ্ছিল আমাদের দিন। দেখতে দেখতে আমরা বড় হলাম। আমি যখন 6-এ উঠি তখন আমাদের সংসারে অনেক চাপ, অনেক অভাব দেখা দেয়। যেহেতু কাপড়ের দোকান ছিল, অনেক লাভ হতো, কিন্তু একসময় প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা ঋণ হয়ে গেল। তখন আবার আমার আব্বুকে বিদেশ পাঠানো হলো। পরিবারের বড় ছেলে, সব দায়িত্ব বড়দের, এর জন্যই। আব্বু দেশের বাইরে যাওয়ার পরে আমাদের সংসার থেকে আলাদা করে দেওয়া হয়। এভাবেই যাচ্ছিল আমার আম্মু, বোন, আমার দিন। আমার যখন 15 বছর হলো তখন আমার জন্য বাড়িতে পাত্রপক্ষ আসা যাওয়া শুরু হলো। বাড়িতে তখন বাড়ির সবাই জানিয়ে দিল বিয়ে দিবে না। বলতো মেয়ে হয়েছে তার বাপ বাড়িতে নাই, বড় হয়েছে তার বাপ বাড়িতে নাই, বিয়ে দিব বাড়িতে থাকবে না, এটা হয় না। স্কুলে যাওয়া আসা করার পথে অনেকে আমাকে দেখে বাড়িতে প্রস্তাব পাঠাতো, কিন্তু বাড়িতে কেউই রাজি হতো না। সবাই বলতো মেয়ে ছোট, আরেকটু বড় হোক এবং তার আব্বু দেশে আসুক। যখন আমি ক্লাস 9 পাশ করে 10-এ উঠলাম, লেখাপড়া তো বেশ ভালোই ছিলাম। এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষে দীর্ঘ একটা লম্বা ছুটি পেলাম। ছুটিতে বেড়াতে আসলাম নানুর বাড়ি। নানির বাড়ি বেড়াতে এসে থাকছিলাম মনে হয় 15 থেকে 20 দিন। এরই মধ্যে একদিন আমার মামির সাথে বাজারে যাই। মামি কসমেটিক কিনবে, তাই আমি সাথে গেছিলাম। ওইখানে আমার বাসুর আমাকে দেখে পছন্দ করে তার ছোট ভাইয়ের জন্য। ওইখান থেকে একটা সম্বন্ধ গড়ার কথা চলছিল। তখনও আমি কিছু জানি না। যেদিন আমার বাসায় চলে আসার কথা, এর আগের দিন আমাকে পাত্রপক্ষ দেখতে আসে। পাত্র বিদেশি। নভেম্বরের 21 তারিখে আমাকে দেখতে আসে এবং পছন্দ করেন। সম্পূর্ণ আলাপ আলোচনা করেন আমার নানা ভাই। আমার আব্বু আম্মু কেউ রাজি ছিল না। প্রথমত ছেলে বিদেশি, দ্বিতীয়ত আমার বয়স কম, তৃতীয়ত আব্বু দেশে নাই। মেয়েরা বাবা রাজকন্যা হয়, এটা সৃষ্টির নিয়ম। প্রতিটি মেয়েকে আপন বাড়ি ছেড়ে অন্য পরিবারের বউ হিসেবে যেতে হবে। তারপর হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়। আমার হাজবেন্ড একজন মালয়েশিয়ান প্রবাসী। আগের যুগের মানুষজন বলতো ছেলে মেয়ে আদর করে থাকলে মা বাবা আল্লাহর কাছে যে দোয়া করে সেটা নাকি আল্লাহ কবুল করেন। আমার মা আমার জন্য দোয়া করেছিল যাতে পরিবারের বড় ছেলের কাছে বিয়ে না হয় আর প্রবাসীর সাথে বিয়ে না হয়, কারণ আমার মা একজন প্রবাসীর বউ। উনি জানেন কেমন কষ্ট। আল্লাহ একটা দোয়া কবুল করেছে আর একটা করে নাই। কবুল করেছেন পরিবারের বড় ছেলের সাথে আমার বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে ছোট ছেলের সাথে। আমি লেখাপড়ায় ভালো ছিলাম, তাই বিয়ে করতে রাজি ছিলাম না, যদিও তারা বলেছেন আমাকে পড়তে দিবেন। এভাবেই পরিবারের পছন্দে বিয়েতে রাজি হই। আমরা পাত্রপাত্রী বিয়ের আগে আমাদের কোনো পরিচয় ছিল না, দেখা হয়েছিল না, এক প্রকার না দেখিয়ে বিয়ে করি। উনি জানুয়ারির 10 তারিখে 2023-এ দেশে আসেন। 15 তারিখে আমাদের গায়ে হলো, 16 তারিখে বিয়ে। আমাদের বিয়ের দিন মানে 16 তারিখে আমাদেরকে আলাদা করে রাখেন। অনেক মেহমান ছিল, থাকার জায়গা ছিল না। ছাদ করা বাড়ি, 4টা রুম, আবার 2টা বাংলা রুম আছে। আমার জামাইরা 2 ভাই 3 বোন। 2 ভাই একই দিনে বিয়ে করেন 16 তারিখে। জামাই বউ একসাথে থাকলে 2টা এক্সট্রা রুম লাগতো, তাই ওদিন আলাদা রেখেছিল। আর আমার স্বামী আমাকে উঠিয়ে আনার পর আমার কোনো খোঁজ খবর নেন নাই। আমার হাজবেন্ড অনেক পরিশ্রমী, অনেক ভালো মনের একজন মানুষ। তারপর 17 তারিখ থেকে আমার নতুন জীবন শুরু হয়। আমি তাকে যেমন ভাবছিলাম তিনি তার উল্টো অন্যরকম। আমি ভাবছিলাম খুব খারাপ মনের মানুষ হবে, আমার সাথে মানিয়ে নিতে পারবে না, আমাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকবে। আমার বয়স 16 আর উনার 27, কিন্তু উনি অনেক মিশুক টাইপের আর মেয়েদেরকে অনেক সম্মান করতে জানেন। এভাবেই কাটতে লাগলো আমাদের বিবাহিত জীবন। আমরা আমার হাজবেন্ডের দিক থেকে অনেক সুখী। আমার শাশুড়ি মা অনেক আদর করতো আমাকে, বলতো আমাকে ওনার ছোট মেয়ের মতন মনে হয়। আমিও নিজের মা ভেবে আপন করে নিয়েছিলাম। এগুলো আম্মুকে বলতাম, তোমার থেকে অনেক ভালো আমার শাশুড়ি। আর এগুলো শুনে আমার আম্মা অনেক কান্না করতো। আমার জামাই 3 মাসের ছুটিতে আসছিল দেশে। দেখতে দেখতে 3 মাস চলে গেল। 11 এপ্রিল উনি চলে যান আমাকে তার বাবা মার হাতে তুলে দিয়ে। আমার শাশুড়ি বলতো আমার ছেলে চলে গেলে গেছে, আমার ছেলের বউকে আমার কাছেই রাখবো, তাইলে ছেলে চলে যাওয়ার কষ্টটা ভুলে থাকবো, এটাই আমার ছেলে। কদিন ভালোই চলতেছিল। আমার হাজবেন্ড মাসে মাসে টাকা পাঠাতো। সবাই অনেক খুশি, আত্মহারা থাকতো, অনেক ভালো ব্যবহার করতো, নিজের মেয়ের থেকেও বেশি দেখতো, আমার এটাই মনে হতো। এখন আমার বিয়ের 2 বছর হলো। এর মাঝে অনেক ঝগড়া হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে। একটু কিছু হলে আমার উপর দোষ চাপাতো। যেমন বাড়িতে তারা কিছু বললে আমিও আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতাম। তারপর আমার হাজবেন্ড তাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আমার সাথে ঝগড়া লাগতো। বলতো আমি ওই জায়গায় কেন লাগাইছি, কেন কান পরা দিছি। অথচ আমার শাশুড়ি আমার শ্বশুর বাজার থেকে আসতে দেরি হতো না, বাড়িতে আসলে তার কানে এগুলো সব বলতো। অন্যদিকে আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলে সব দোষ। একটা মেয়ের বিয়ের পরে 3 মাস পরে তার হাজবেন্ড রেখে চলে গেছে বিদেশে। কার আশায় শ্বশুর বাড়িতে থাকে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট দিছে। আমার হাজবেন্ড 7 বছর বিদেশ করছে। 7 বছরে 1 টাকাও রাখতে পারে নাই। ভাবছে পরিবারের ভাই বোন মা বাবা তো সব তারই, তারা তো তার নিজের আপন মানুষ, তাই তাদের কাছে সবকিছু দিয়ে দিছে। কিন্তু এখন ঠিক উল্টোটা, তাদের দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। ঝগড়া, যেমন কোনো উল্টাপাল্টা কথা বললে বা ঝগড়া হলে আমার হাজবেন্ড আমাকে
সাপোর্ট করলে বলে আমি নাকি তাবিজ করছি, হ্যানত্যান কত কিছু। আচ্ছা, তাবিজ করলে কি সত্যি কেউ ভালোবাসা পাওয়া যায়? তাহলে তো হাজবেন্ডকে তাবিজ না করে সবার আগে বৌমারা শাশুড়িকে তাবিজ করতো। এখন 2.5 বছর রানিং চলতেছে, আমার হাজবেন্ড বিদেশে, বাবার বাড়িতে পড়ে আছি 7 মাস ধরে। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড হাত খরচ দেয়। যতদিন যাচ্ছে শাশুড়ির আসল রূপ বেরিয়ে আসতে শুরু করছে, সাথে আমার ননদিনেরও। মায়ের সাথে তাল মিলিয়ে খোটা মেরে কথা বলে। তারপরে সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন এটা একটা আপুর স্টোরি। এটা আমার বাস্তব জীবনের সাথে কোথাও মিল নেই।